রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হলো শনি গ্রহ। শনিদেব গ্রহের রাজা বলা হয়। শনিদেব আমাদের কর্মফলদাতা, যার যেমন কর্ম সেই অনুসারে শনিদেব ফল দান করে। ভালো কর্মে ভালো ফল এবং খারাপ কর্মে খারাপ ফল শনিদেব দিয়ে থাকে। শনিদেবের খারাপ প্রভাব কোনো ব্যক্তি ধনী থেকে গরিব হতে পারে, আবার শনিদেবের আশীর্বাদে একজন ভিখারিও রাজা হতে পারে। আজকের পর্বে আমরা জানবো শনিদেবের পুজোতে কালো তিল কেন অর্পণ করা হয়, শনিদেব কালো তিল অর্পণ করলে কি লাভ হয়, আমাদের জন্মচক্রে যদি শনির খারাপ দশা থাকে, শনিদেবের সাড়ে সাথী, শনিদেবের দশা মহাদশা অথবা অন্তর্দশা, সেই খারাপ প্রভাব আরো তীব্র হয়। দারিদ্র যোগ, সংসারে অশান্তি, পারিবারিক মনোমালিন্য, এছাড়া রোগ অসুখ থেকে আমরা মুক্ত হতে পারি না শনিদেবের খারাপ প্রভাবে। তাই ভক্তরা প্রত্যেক শনিবারে শনিদেব অর্চনা করে। কালো তিল শনিদেবের পুজো অর্চনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই আজকের পর্বে কালো তিলের মাহাত্ম্য। শনিদেবের পুজোতে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ঐতিহ্য অনুসারে কালো তিল, তিলের বীজ এবং তিলের তেল ভগবান শনিদেবকে নিবেদন করা হয়, কারণ এতে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। তার গ্রহ অবস্থান নেতিবাচক প্রভাব যদি আমাদের জন্মছকে থাকে তাহলে সেটি প্রশমিত হয়। একটি গল্প প্রায় শোনা যায়, হনুমানজি একবার কালো তিল ব্যবহার করেছিলেন শনিদেবের ব্যথাকে প্রশমিত করার জন্য। এর ফলে তার ব্যথা নিরাময় হয়েছিল। এই কারণে কালো তিল হলো নিরাময়তার প্রতীক। শনিদেবের পুজোর প্রধান উপাদান হিসাবে এটি ব্যবহার করা হয়। কালো তিল শুধুমাত্র শনিদেব নয়, অন্য বহু পুজোতে ব্যবহার করা হয়। এটি আমাদের ভক্তি মূলক আচরণের একটি অঙ্গ, যেটি শনিদেব অত্যন্ত সন্তুষ্ট করে। হিন্দু ধর্ম একমাত্র শনিদেবের পুজোতে কালো রঙের বস্ত্র ব্যবহার করা হয়, তার মধ্যে কালো তিল অন্যতম। এটি শনিদেবের কঠোর প্রকৃতি প্রতিনিধিত্ব করে এবং মনকে প্রশান্তদায়ক একটি প্রভাব নির্দেশ করে। কালো তিল শনি গ্রহের নেতিবাচক অর্থাৎ নেগেটিভ প্রভাবকে কম করতে সাহায্য করে। কালো তিল শনিদেবের প্রিয় রং। কালো প্রতীক একটি নেতিবাচক শক্তি যেমন শোষণ করতে পারে, ঠিক সেই রকমই ইতিবাচক শক্তি বা পজিটিভ বাড়াতেও সাহায্য করে। প্রত্যেক শনিবারে তিলের তেল প্রদীপ শনি মন্দিরে অবশ্যই জ্বালাবেন। এছাড়া কালো তিলও দান করতে পারেন, শনি মন্দিরে অথবা অন্য কোনো ব্যক্তিকেও দান করতে পারে। এতে আপনার জন্মছকে শনিদেবের খারাপ প্রভাব প্রশমিত হবে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।